السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جزاء من ربك عطاء حسابا. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق، فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا. يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার জন্য, শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানদার দ্বীনি ভাইরা, আজকে আমরা সূরা নাবা 36 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের মাধ্যমে আমাদেরকে যা বুঝাইতে চেয়েছেন, আমরা যেন কথা বলার মাধ্যমে, শোনার মাধ্যমে সেটা বুঝতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার দুঃস্থ, আমার ইমানদার দ্বীনি ভাইরা, কোরআনুল কারীম আমাদের জন্য আসমানি সংবিধান। নিজের জীবন, দেশ, জাতি, বিশ্ব
কিভাবে পরিচালিত হলে সত্যিকার অর্থে শান্তি নিরাপত্তা আসবে, সেটা কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, জগৎটাকে আল্লাহ তাআলা সাজাইছেন, সমস্ত মানুষ আল্লাহ পাকের হাতের তৈরি। তো কাকে কি দিয়ে বানানো হয়েছে, কার মনে কি ধরনের চাহিদা, কার মনের অবস্থা কতটুকু ভালো কতটুকু মন্দ, এই সবটাই জানেন কে? আল্লাহ। এই জন্য সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইছেন। যদি প্রত্যেক মানুষ কোরআনুল কারীমকে তিলাওয়াত করে, কোরআনুল কারীমকে নিজের জীবনের জন্য সংবিধান বানায় নেয়, কোরআনুল কারীম থেকে নিজের জীবনের পথ নির্দেশনা গ্রহণ করে, তবেই প্রত্যেক মানুষ নিজের জীবনের সকল ক্ষেত্রে আশা করা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি লাভ করবে। আমরা যতটুকু অশান্তির ভিতরে ভোগ করি, সেটা আমাদের কোরআন না মানার কারণেই আমরা করি। নিজেরা কোনো সামাজিক নিয়মকে নিজেদের নিয়ম বানায় নিছি, আর বলি যে ভাই এটা না করে কে সমাজে পারা যায়। এই যে একটা আইন বানাইছি আমরা, এটা না করে কে সমাজে পাওয়া যায়। কোরআন কি বলে সেটা আমরা দেখি না, সমাজ কি বলে সেটা আমরা দেখি, বলে আমরা সমাজের মধ্যে বিপদে পড়ব। যদি চোখ বন্ধ করে আমরা কোরআন কি বলে সেটাই মানবো, সমাজ যা মনে চায় তা বলুক, জাতি যা মনে চায় সে তিরস্কার করুক আমাকে, কিন্তু আমি কোরআন কি বলে সেটার মধ্যেই থাকবো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওয়াদা তো এর মধ্যে আল্লাহ শান্তি দিবেনই দিবেন। উপরন্ত এটা হবে, আর যারা তিরস্কার করে দুদিন পরে তারাই আপনাকে সম্মান জানাইতে বাধ্য হবে। আল্লাহর কালামকে অনুসরণ করে কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহর কালামের অনুসরণ করে কেউ কোনোদিন লাঞ্ছিত অপমানিত হয় না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত সম্মান তো আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং মুমিনদের জন্যই নির্ধারিত। ইজ্জত সম্মান মর্যাদা আধিপত্য সব আল্লাহ মুমিনদের জন্যই রাখছেন। হ্যাঁ, যদি মুমিন পরিপূর্ণ মুমিন হয় তাহলেই দেওয়া হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পাও না, টেনশনও করে না, চিন্তাও করে না, বিজয় তোমাদের জন্য সুনিশ্চিত যদি কেবল তোমরা মুমিন হয়ে যাইতে পারো। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, মুমিন হওয়ার প্রয়াসে আমাদের এই আলোচনার সভা, মুমিন হওয়ার প্রয়াসে আমাদের যত সব কার্যক্রম, দিনকে আমরা যে যতটুকু মানি তো মুমিন হওয়ার জন্যই মানি। যত বেশি মানবো তত বেশি মুমিন হইতে থাকবো, তখন পরিপূর্ণভাবে মানবো ইনশাআল্লাহ, তখন পরিপূর্ণ মুমিন হয়ে যাবো আমরা সবাই। এই জন্য আমার ভাই দোস্ত, আমরা যেন সবাই মুমিন হয়ে যেতে পারি, সবাই নিজেরা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমি যেন মুমিন মুসলমান হই, পাক্কা মুমিন মুসলমান যেন আমি হয়ে যেতে পারি। আর সেটা তো একবার সহজ বিষয়, চেষ্টা করলেই মানুষ পাক্কা মুমিন মুসলমান হইতে পারে। এটা তো কোনো অসম্ভব আর অবাস্তব কোনো বিষয় না, এমনকি কঠিন কোনো বিষয় না, সহজাত বিষয়। মনের ভিতরে সেই চাহিদা আল্লাহ পক্ষ থেকে দেওয়া, চেষ্টা করলে কয়েকদিন পরে মন মিলে যাবে যে হ্যাঁ, ইমানের পথে চলার মধ্যেই মনও বলবে যে না, এর মধ্যেই শান্তি। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আমরা যেন মুমিন হয়ে যেতে পারি। তো সূরা নাবার 36 নম্বর আয়াত গত সপ্তাহে বা আগের পর্বে আলোচনা করা হয়েছিল, কিন্তু 36 নম্বর আয়াতের সম্পর্ক 37 নম্বর আয়াতের সাথে, এই জন্য আজকে তিলাওয়াত করা হয়েছে। জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা ছিল গত পর্বের শেষ আয়াত, যে এটা হচ্ছে জাযা, প্রতিদান রবের পক্ষ থেকে, আতাআন হিসাবা। এত বলা হয় অফুরন্ত নিয়ামত দিয়ে দেওয়া, অফুরন্ত নিয়ামত দেওয়া। রব তো বান্দাদেরকে অফুরন্ত নিয়ামত দিবেন, কোথা থেকে দিবেন, কে দিবেন? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমার রহমান। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জগতের রব, তিনি দিবেন। ওয়া মা বাইনাহুমার রহমান, এবং এই দুইয়ের মাঝে যা আছে এই সবার মালিককে রহমান,
সবার মালিক কে? রহমান। ওই রহমান দান করবেন। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তার সামনে কেউ কথা বলার মতো সাহস পাবে না। অপুরন্ত নিয়ামত আল্লাহ জান্নাতে মুমিন মুসলমানদেরকে দান করবেন, কিন্তু হাসরের ময়দানের চিত্রটা তুলে ধরতেছেন কেমন ভয়াবহ বিভীষিকাময় অবস্থা। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, ভয়াবহতা এত প্রচন্ড হবে যে ভয়ের কারণে কেউ রহমানের সামনে কথা বলার মতো সাহসী হবে না। আইন আদালত আর কোর্ট কাছারিতে মানুষ কতটুকু ভয় পায়, তবুও তো ফিস করে কথা বলে কবরের সাথে। কিন্তু আল্লাহর আদালতের অবস্থা এত ভয়াবহ হবে, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ সাহস পাবে না কথা বলার পর, এত ভয়াবহ অবস্থা হবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, এত বড় বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টির পিছনে তো কোনো না কোনো তরতিব করা থাকবে, নিজাম থাকবে। সে নিজামটা কেমন হবে, ভয়াবহতা সৃষ্টি করার ধরনটা কেমন হবে? ধরনটা হলো ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, হযরত জিবরিল সহ অনেক সব ফেরেশতাদের জামাত ইয়াকুমু দাঁড়ায় থাকবে, চতুর্পাশে দাঁড়ায় থাকবে। এখন যদি বলে যে ছাগড়া মসজিদ পুরাটা রে পয়সা গেরাও করছে, আজকে তাফসিরে যারা যারা বসছে সবাই ধরে নিয়ে যাবে, কথার কথা, মনে ভয় লাগবে না? এটা নাই যদি বসলাম একটু ভালো হইতো, ঠিক লেগে আজকে বসছিলাম। এই যে একটা আতঙ্ক ভিতরে প্রবেশ করবে, এটা তো যত সামান্য বিষয়, এরা যদি সব ধৈর্য নেওয়া যায় কোনো কারণে, তবুও শুনানি এবং এর মাধ্যমে মুক্তি একদিন মিলবে। কিন্তু হাসরের ময়দানে ফেরেশতারা দাঁড়ায় থাকবে, যে যাওয়ার কোনো পথ নাই, যাওয়ার কোনো পথ নাই। কিন্তু এখান থেকে বের হওয়ার অনেক চিন্তা বের করা সম্ভব, যে দিক দিয়ে বের হয়ে কোনোভাবে গ্রিল টপকায় চলে যাবে, জানাজার খাট দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু হাসরের ময়দানে যাওয়ার কোনো পথ থাকবে না, এইভাবে চতুর্দিক দিয়া ফেরেশতারা দাঁড়ায় থাকবে। আর হাসরের ময়দান কায়েম হওয়ার ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো আছে, এর মধ্যে আছে যে সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, এর মধ্যে আকাশ থেকে বিকট শব্দ হবে, সবাই তাকাবে, দেখবে যে ওইখান থেকে ফেরেশতারা সব নিচে নামতেছে। দুনিয়ার মানুষের প্যারাসুট দিয়ে নামে, আরো কত কিছু দিয়ে নামে, আল্লাহর কুদরতের ফেরেশতা, কিচ্ছু লাগবে না, সব আকাশ থেকে নামতে থাকবে। লোকজন মনে করবে সবাই মনে নেমে গেছে, আল্লাহ মনে নেমে আসছে। তো এদেরকে জিজ্ঞেস করবে, সেরা বলবে যে আমরা প্রথম আকাশের ফেরেশতা, আরো 7 আকাশ রয়ে গেছে, সবাই নামবে, তারপরে হবে। এত বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হতে থাকে, সব কাতার বন্দী হয়ে এমন ভাবে আমাদেরকে পরিবেষ্টন করবে, বাঁচার মতো কোন জায়গা আমরা দেখতেই পারবো না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সমস্ত ফেরেশতাগণ এবং রূহ সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। লা ইয়ামলিকুনা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমানের অনুমতি ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না। তখন পরিস্থিতি এরকম হয়ে যাবে, সবাই অবস্থা আস্তে আস্তে মৃত বিহ্বল হতে হতে এখন সব আকাশের দিকে তাকায় তাকায় শুধু বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হ্যাঁ আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। লম্বা সময় চলতে থাকবে, কেউ কারোর সাথে কথা বলার মতো আর হিম্মত থাকবে না। ঘামতে ঘামতে মানুষের শরীর, কারো ঘাম পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত হতে থাকবে। এই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে নীরবতা ভেঙ্গে একবার কিছু মানুষ একত্রিত হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে দরখাস্ত করবেন, আপনি আমাদের পিতা, আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করেছে, নিজ হাতে আপনাকে বানাইছে, বসবাসের জন্য আপনার জন্য জান্নাত নির্বাচন করেছে। আপনি আজ আমাদের আপনার সন্তান, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন,
যেন আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থাটা শুরু করে দেয়। বিচার এত বিলম্ব যে হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগে ও সব অস্থির হয়ে গেছে। আদম আলাইহিস সালাম দেখা বললেন, আমার পক্ষে সেটা সম্ভব না, কারণ আমাকে আল্লাহ নিষেধ করছিলেন গাছের কাছে যাও না, কিন্তু আমরা ফল খেয়ে বসছিলাম। আল্লাহ যদি আজকে জিজ্ঞেস করেন ফল খাইছিলি কেন, আমি কি জবাব দেব? এই জন্য আমি তো পারবো না, এক কাম করো, তোমরা ইব্রাহিমের কাছে যাও, অথবা দেখা যাবে নূহ আলাইহিস সালামের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে লোকেরা এসে ধরবে যে আপনি আমাদের দ্বিতীয় বাপ, সব যখন ধ্বংস হয়ে গেছিল আপনাকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন, কতটা বড় মেহেরবানি আর ইহসান আপনার উপরে করছেন। আজকে দেখেন আপনার এই সন্তান সব হাসরের ময়দানের মধ্যে এইভাবে কষ্ট করতেছে। আল্লাহর কাছে একটু দরখাস্ত আপনি করেন যেন আল্লাহ তাআলা বিচার ব্যবস্থাটা শুরু করে দেন, বিচার কায়েম করুন। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমার পক্ষে সেটা সম্ভব না। আমি যখন মহাপ্লাবনের মধ্যে নৌকার মধ্যে ভাসতেছিলাম, আমার ছেলে আসেন, আমি ওকে ডাক দিয়েছিলাম, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, ছেলে আসো। আল্লাহ ডাক দিয়ে বলছিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই নূহ তোমার সন্তান না। আমি বলছিলাম, ইন্নাহু মিন আহলি, সেটা আমার সন্তান। আমি তো সেদিন আমার আল্লাহ এই কথাটার মধ্যে আমি উত্তর দিয়ে ফেলছিলাম। এখন কি হবে আমি পারবো না ভাই, তোমরা এক কাম করো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইনি আল্লাহর খলিল, ইনি আল্লাহর বন্ধু। হাসরের ময়দানের এই লোকগুলো কতটা পেরেশানি হয়ে সব ইব্রাহিম আলাইহিস সালামকে ধরবে, বলবে আপনি আমাদের জাতির পিতা। আল্লাহ আপনার ব্যাপারে কোরআনে বলছে, সাম্মাকুল মুসলিমিন মিল্লাত আবিহি ইব্রাহিম, আপনি কাবা ঘর পুনর্নির্মাণ করছেন, আপনার কত নাম ডাক আছে, আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলেন। তাইলে আজকের হাসরের ময়দানে অন্তত বিচারটা শুরু হোক, জান্নাতে যায় আর জাহান্নামে যায়, এখানে আর থাকতে মন চাইতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না ভাই আমিও পারবো না। কেন পারবেন না আপনি? তাহলে আমি একবার আমার দুটি বিবি, একজন হাজেরা, একজন সারা, সারার ব্যাপার আমি বলছিলাম আমার ভুল লাগে, এটা তো মিথ্যা কথা। যদিও মিথ্যা কথা ছিল না, এটা হলো, এটাকে বলা হয় একটা কৌশল অবলম্বন করা, কারণ সব মুসলমান তো পরস্পরে ভাই বোন। যদি বোন না বলতেন তো জালিম বাচ্চা সারাকে রেখে দিত, এই জন্য বলছে বোন লাগে। স্ত্রী বলতে তো মেরে ফেলেছে, এই জন্য বলছে বোন লাগে। তাহলে এই কথাটা তো একদিক দিয়ে কৌশল খাটায় একটা মিথ্যা কথার মতো হয়। মিথ্যা কথা না, মিথ্যা কথার মতো হয়। আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞেস করে মিথ্যা বলছিলি কেন সেদিন, আমি কি বলবো? আমি পারবো না ভাই, তোমরা এক কাজ করো, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। উনি হইলেন আল্লাহর কালিমা, ওনাকে আল্লাহ তাআলা আজীব কুদরতে পয়দা করেছে, সব মিলা দৌড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলছেন, ভাই আমার পক্ষে সম্ভব না। কেন আপনার পক্ষে সম্ভব না? আরে ভাই বললো না, মানুষ সব আমারে বলছে আমি নাকি আল্লাহর ছেলে। আল্লাহ যদি আজকে আমার জিজ্ঞেস করে, কিরে ঈসা, আমি বলছিলাম তুই আমার ছেলে, তো মানুষ কিভাবে কয় তুই আমার ছেলে? তা আমি কি বলবো? আমার তো কিচ্ছু বলার নেই। তবে আমি তোমাদেরকে একজন লোক দেখায় দিতে পারি, তোমরা যদি তার কাছে যাও, আমার বিশ্বাস হাসরের ময়দানের হিসাব শুরু হয়ে যাবে। তারা তো খুশিতে আত্মহারা, বলেন আমরা কার কাছে যাইতে পারি? তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যিনি আখিরুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয়, তার কাছে যাও। লোকেরা ছুটবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে খোঁজার জন্য। তো তারা এক জায়গায় আল্লাহ নবীকে সিজদারত অবস্থায় পাবে, সেখানে গিয়ে দরখাস্ত করবে, আল্লাহ নবী তাদের সংবাদ শুনবেন। অথবা তারা আল্লাহ নবীকে আসলে ময়দানের কোন এক জায়গায় পাবেন, গিয়া বলবেন আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমরা ঘুরতে ঘুরতে আপনার কাছে আসছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ আমি পারবো আজকে সুপারিশ করতে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান থেকে উঠে আরশে আজিমের বরাবর নিচে গিয়ে এক লম্বা সেজদায় পড়ে যাবেন। ওই সেজদায় আল্লাহ নবী কাঁদতে থাকবেন, অনেক কাঁদতে থাকবেন, এবং এমন এমন শব্দাবলী দ্বারা আল্লাহকে ডাকবেন আর আল্লাহর প্রশংসা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই শব্দাবলী যে কি হবে এটা আমি এখন জানি না, ওই শব্দাবলী ওই মুহূর্তে আমাকে শিখায় দেওয়া হবে।
তো এমন শব্দাবলী হবে যেটা পৃথিবীতে শব্দটা আসেই নাই, একেবারে নতুন শব্দাবলীর মাধ্যমে আল্লাহকে এমন শব্দাবলী দ্বারা সম্বোধন করে ডাকবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে ডাইকা আল্লাহর হাবিবকে ডাইকা বলবেন, ইয়া হাবিব ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। নবী মাথা উঠান, কেন আজকে আপনি কাঁদতেছেন? আজকে তো কান্না করার দিন না, আজকে তো বদলা দেওয়ার দিন। আপনি কি চান বলেন, আপনার চাওয়া পুরা করা হবে। আপনি সুপারিশ করতে চান, কার ব্যাপারে সুপারিশ করবেন করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনার বান্দাদের হাশরের ময়দানে অনেক কষ্ট হইতেছে, আপনি তাড়াতাড়ি আপনার বান্দাদের হিসাবের ব্যবস্থা করেন। لا يملكون لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহ যদি অনুমতি না দেন সেদিন কেউ কথা বলতে পারবে না, না কোন নবী কথা বলতে পারবে, না কোন ওলি কথা বলতে পারবে। আরে ভাই আমি আপনি তো পরের কথা, আল্লাহ নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাআলা অনুমতি দিবেন। আল্লাহ নবী অনুমতি পাওয়ার পর আল্লাহ নবী বলবেন, আল্লাহ হিজাবের ব্যবস্থা চালু করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাইকে বলবেন, আমার হাবিব যান, আমি চিরেই হিসাবের জন্য আসতেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে হিসাবের জন্য আগমন করবে। যখন আল্লাহ হিসাবের জন্য আগমন করবেন তো এক বিকট শব্দ হবে, ওই শব্দের মাধ্যমে সমস্ত হাসরবাসী অজ্ঞান হয়ে পড়েছে। এরপরে আল্লাহ জাল্লা শানুহু তার শান এবং মর্তবা সহকারে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আগমন করবেন। এরপরে হিসাব নেবেন। হিসাবের কত ধরন আছে, কত মানুষের কত চমৎকার হিসাব হবে। কাউকে বিনা হিসাবে নিয়ে যাবেন, কাউকে শুধু ডাইকা পর্দার আড়ালের থেকে মাফ করে দেবেন। এক একজনকে এক এক রকমের কাহিনী চলতে থাকবে। আর কিছু মানুষ তো বিনা হিসাবে কাফেররা জাহান্নামেই চলে যাবে। আবার দুষ্ট, এটা আল্লাহ কোরআনের অনেক আয়াতে বলে দিয়েছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের জীবনে হিসাব নেওয়ার সময় কাছে এসে গেছে, অথচ মানুষ উদাসীনতার মধ্যেই ডুবে আছে। এবং যারা সেদিন সাক্ষী হিসাব দিবে না, যারা সেদিন সুপারিশ করবে, কথা বলবে, সবাই ঠিক ঠিক কথা বলবে, কেউ ভুল বলতে পারবে না। যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটা হলো সত্য দিন। যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা হলো সত্য দিন, কোনো সন্দেহ নাই। দুনিয়া অনেক দিন ধার্য হয় কিন্তু দিনটা মিস হয়ে যায়। প্রোগ্রাম ঠিক করা হয় কিন্তু প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যায়। কেউ আসবে কেউ যাবে, কিন্তু আসেও না কেউ যায় না। ওই দিনটা এমন একটা দিন যে দিনটা ক্যান্সেল হওয়ার দিন নয়, যেটা কোনোদিন বাতিল হওয়ার দিন নয়, প্রত্যাখ্যান হওয়ার দিন নয়। আল্লাহ বলেন, যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা হলো সত্য দিন। ওই দিনে তোমাদের আসতেই হবে, ওই দিনে হিসাব তোমাদেরকে দিতেই হবে, ওই দিন আল্লাহর সম্মুখে তোমাদেরকে দাঁড়াইতেই হবে। সুতরাং ওই দিনের জন্য কি সামান তৈরি করছো, ওই দিনের জন্য কতটুকু ব্যবস্থা করছো। সুতরাং সবচেয়ে বড় ব্যবস্থা হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। এরপর আল্লাহ বলেন, ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ও আমার বান্দা, ওই দিনটা তো অবশ্যই তোমার সামনে আসবে। ওই দিনের মালিক একমাত্র আল্লাহ। যদি ওই দিন কোন ফ্যাসিলিটি বুক করতে চাও, যদি ওই দিন কোন সুযোগ সুবিধা লাভ করতে চাও, যদি ওই দিন ভালো থাকতে চাও, যদি ওই দিন আনন্দ আর মজার মধ্যে থাকতে চাও, তাহলে সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে লাগাও।
একমাত্র কার সাথে? একমাত্র তার রবের সাথে যে ঠিকানা লাগাবে, রবের সাথে যে সম্পর্ক বানাবে, যে ব্যক্তি আল্লাহকে আশ্রয়স্থল বানায় নেবে, আমার দোস্ত, তার ওই দিন কোনো টেনশনই থাকবে না, চিন্তাই থাকবে না, পেরেশানি থাকবে না। ওই দিন হাসরের ময়দানেও যাওয়াও লাগবে না, কবর থেকে উঠতে দেরি হবে, ফেরেশতা কুরবানির জানোয়ার হাজির করে অথবা কোনো কিছু হাজির করে বলবে, এ আল্লাহর বান্দা আরোহণ করো, তোমাকে এক জায়গায় নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাবো? আরে উঠো, বড় কথা, যায় দেখো কোথায়, যায় দেখবে সূর্যের তাপ গরম হওয়ার আগে আরশ আজিমের ছায়ার নিচে জায়গা বসায় দেবে। যে চায় সে যেন তার রবের সাথে সম্পর্ক জুড়ে, সে যেন তার রবের সাথে ভালোবাসা কায়েম করে, সে যেন তার রবকে মহব্বত করে আপন বানায় নেয়। কারণ প্রচন্ড যতই হোক, তীব্রতা যতই কঠিন হোক না কেন, অবস্থা যতই ভয়াবহ হোক না কেন, পরিস্থিতি যত নাজুকি হোক না কেন, দৃশ্য যত ভয়ঙ্করী হোক না কেন, রবের সাথে যদি মহব্বত থাকে তো রব বলবে কানে কানে, বান্দা এই সব তো আমি করছি, তোমার টেনশনের কোনো দরকার নাই। তুমি আরশে আজিমের ছায়ার নিচে চেয়ার রাখা আছে, নাস্তা দেওয়া আছে, ওখানে যাও, খাইতে থাকো, আর আমি হিসাব নিয়ে আসতেছি। হ্যাঁ ভাই, কত সুন্দর কথা, কত চমৎকার কথা। হ্যাঁ, দুনিয়ার লাইনে তো আমরা বুঝি বাংলাদেশে চলতে হলে ক্ষমতাসীন লোকে, ক্ষমতাসীন দলের সাথে তাল মিলেই চলতে হবে, ঠিক না? এই কথা কে না বুঝে বলেন? এই কথা পাগলও বুঝে, ছাগলও বুঝে, ভালো মানুষও বুঝে, শিক্ষিতরাও বুঝে, অশিক্ষিতরাও বুঝে। কিন্তু দুষ্ট, এটা কয়দিনের ক্ষমতা, কয়দিনের বুঝ। আর সবচেয়ে বড় বুঝতো এটাই ছিল, যে দুনো জগতে সফলতা চায়, সে যেন আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। সম্পর্ক তো শেষ হয়ে যাবে। সরকারি চাকরিজীবী কতটা নিরাপদ, কোনো ভয় নাই। কিন্তু বিডিআর বিদ্রোহ কি সরকারি বিডিআররা সরকার মারে নাই? অপরাধ করার কারণে বা যে কোনো কারণে মারছে তো সরকারই, ফাঁসি দিছে কি দিছে না? হ্যাঁ, দুনিয়ার নিরাপত্তা নিরাপত্তা না, যে আমাকে এখন নিরাপত্তা দিয়েছে তার নিরাপত্তা নিরাপত্তা না। চাকরিজীবীও সে নিরাপদ না, যে কোনো সময় অফিসে এমন কিছু ঘটতে পারে যেটার প্রধান আসামি প্রধান বিচারপতিও হতে পারে। বিচারপতি যায় নাই দেশ ছেড়া, কেন গেছে? সে তো সবার বড় বিচারপতি ছিল। বিচারপতির বিরুদ্ধে কথা বলে তাবলীগরা বড় মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গেছে। তো বিচারপতি এখন কোথায়? বিচারপতিরে তো যারা নিয়োগ দিয়েছে তারাই ভাগায় দিয়েছে। কেন? এই নিরাপত্তা নিরাপত্তা না। এই নিরাপত্তা দুষ্ট কচু পাতার পানির মতো। কচু পাতার উপরে পানি যেমন স্থায়ী থাকে না, দুনিয়ার কোন নিরাপত্তা স্থায়ী না, দুনিয়ার কোন সম্পর্ক স্থায়ী না, দুনিয়ার কোনো কিছু স্থায়ী না। স্থায়ী জিনিসের কথা আল্লাহ বলছেন, কেউ যদি চায় তো রবের সাথে সম্পর্ক জোড়ক, যেই সম্পর্ক সম্পূর্ণ নিরাপত্তা দিবে, ওই সম্পর্ক একদিনের জন্য ভাটা পড়বে না। আমি রবের সাথে সম্পর্ক জোড়ার পরে যদি বিচ্ছিন্ন হয়েও যাই, তবু রব বিচ্ছিন্ন করেন না। দুই ফেরেশতাকে বলে দেন, দাঁড়া, আমার বান্দা হয়তো ভুলে এটা বলছে, আমার বান্দা হয়তো ভুলে এটা করছে, দেখ না বান্দা একটু পরে তওবা করে কিনা। সে তো এরকম বলার বান্দা ছিল না, আরে ও তো আমাকে ভালোবাসে, ভালোবাসতে গিয়ে এরকম কথা কেন বলে ফেলছে, এমন কাজ কেনই বা করে ফেলছে, একটু অপেক্ষা কর। বলে নেই ফেরেশতাদেরকে এই কথা কেন? রব যার সাথে একবার সম্পর্ক জুড়ে, রব সম্পর্ক বিচ্ছিন্ন হইতে দেয় না। আমার দোস্ত, দুনিয়ায় এই কোন সম্পর্কের গ্যারান্টি নাই। স্বামী স্ত্রী সম্পর্ক কোন গ্যারান্টি নাই। তিন কথায় বিচ্ছিন্ন হয়ে যায়। তিন কথার আগে আজিমপুর কবরস্থানেও পাঠা।
তো দুনিয়ার কোন সম্পর্ক? বাবা সন্তানের সম্পর্ক, জমি জামার জের ধরে ছেলেরা যে বাবারে কি মান না দেয়, এগুলো সব ভিডিওর মধ্যে বিদ্যমান আছে। মা মেয়ের সম্পর্ক, জামাইয়ের বাড়ি গেলে মেয়ে মার খবর রাখার সুযোগ পায় না। কোন সম্পর্ক স্থায়ী না, একটা সম্পর্ক স্থায়ী, একটাই স্থায়ী। আল্লাহ ওইটা চমৎকার বাচন ভঙ্গিতে বলছেন, হ্যাঁ আমি নিজেও বুঝি না, বুঝেই তো পারি না। আল্লাহ যদি দয়া করে আমাদের বুঝার তৌফিক দেন, তবেই কেবল আমরা বুঝতে পারবো। ফামান শাআ, কেমন বলছেন? যার মনে চায়। মান শাআ মানে যার মনে চায় সে যেন রবের সাথে সম্পর্ক জোড়া। এর মনে না চায় না মানব, তো কি হয়েছে? বিপদে পড়লে তখন কানলেও কোনো লাভ হবে না। এই জন্য সময় থাকতে রবের সাথে সম্পর্ক জোড়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে নিকটবর্তী এক আযাবের ব্যাপারে ভয় দেখাচ্ছি। নিকটবর্তী এক আযাব। কেন নিকটবর্তী? মৃত্যুর পরেই তো আযাব শুরু হয়ে যাবে। ইমানদার হোক তো নিয়ামত ভুগবে, বেঈমান হলে আর বদ আমলি হলেই তো আযাব শুরু হয়ে যাবে। তো এটা তো একেবারে নিকটবর্তী এসেই গেছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, সেদিন প্রত্যেক মানুষ অপেক্ষায় থাকবে সে কি আগে পাঠাইছিল তার অপেক্ষায়, ঠিক না? মানুষ হজে গেছে, সবাই বাড়ি ভাড়া আগেই করে গেছে। এয়ারপোর্টে নাইমা গাড়ি যে দিছে ওই গাড়ি বাড়ির মধ্যে নিয়ে নামাবে। যাওয়ার পরে রুমটা দেখে পছন্দ হয় কিনা, তখন ফোন দেয়, কি ব্যাপার, রুম তো এরকম হওয়ার কথা ছিল। যা কি পাঠাইছে বাংলাদেশ থেকে ওটাই চিন্তা করে। আসরের ময়দানে যায়ও মানুষ এটাই চিন্তা করবে, হায় দুনিয়া থেকে কি পাঠাইলাম, সেটাই আমার সম্বল, সেটাই আমার পাওনা। আর যা খাইছি তাও আমার সাথে যাবে না, যা পড়ছি তাও আমার সাথে যাবে না, যা সন্তানদের জন্য রেখে গেছি তাও আমার সাথে যাবে না। কেবল যাবে একটাই, যে আমি আল্লাহর জন্য খরচ করেছিলাম। হ্যাঁ, সন্তানদেরকে যদি আল্লাহর জন্যই করে থাকে সেটাও সাদাকার সওয়াব হিসাবে পৌঁছবে। সবাই অপেক্ষা করবে কি পাঠাইছিলাম দেখি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এতগুলো মুমিনদের অবস্থা। আর কাফেরদের অবস্থা কি হবে? এরা আফসোস করে বলতে থাকবে, হায় যদি মাটি হয়ে যেতাম, হায় যদি মাটি হয়ে যেতাম। কেন বলবো এটা? হাসরের ময়দানে সমস্ত মানুষ মাখলুককে আল্লাহ উঠায় ফেলবেন। গরু, ছাগল, ভেড়া, বকরি যারা একে অপরের উপর জুলুম করছিল এগুলোকে উঠাবেন। উঠে যে গরুটা মাজলুম, যেটা জালেম, ওই মাজলুম বলুন তুই এটা গুথাবে। ওই মাজলুম গরু জালিমদের একটা গুথা দিবে। এইভাবে সমস্ত ঝগড়াঝাটি প্রাণীরাও যারা করছে সমান বদলা নিয়ে এরপর আল্লাহ এদেরকে বলবেন যে তোরা মাটি হয়ে যাবে। সবার সমস্ত জিন আর ইনসানের সামনে, চোখের সামনে এরা মাটি হয়ে গেছে, মিশেই গেছে। এইটা দেখা কাফেরদের ভিতরে এত একটা জ্বলন উঠবে। আমরা যদি আজকে মাটি হয়ে যাইতাম তাহলে তো আমাদের এই আযাবের ভোগ করতে হতো না। আমরা যদি মাটি হয়ে যেতাম, ওই যে জাহান্নামের গর্জন শোনা যাচ্ছে, ওই জাহান্নামের উদরে আমাদের যাওয়া লাগতো না। আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হ্যাঁ আফসোস, কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যেতাম। কিন্তু দোস্ত, মাটি হবে কি মানুষ? কোনদিন আর মাটি হবে না। এই জন্য আমার দোস্ত, আল্লাহ তো আমাদেরকে দয়া করছে, মেহেরবানি করছে, না চাইতেই মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানায়া দিছে। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা আর আল্লাহর এই নিয়ামতের কথা অন্যান্য মানুষদের কাছেও পৌঁছায় দেওয়া চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমার ভাইরা, আজকে সারা বাংলাদেশের কোথাও থেকে চাঁদ দেখা যাওয়ার মতো কোনো সংবাদ আসে নাই। প্রায় যে জেলার মধ্যে বৃষ্টি ছিল এবং এলাকার মধ্যে বৃষ্টি ছিল, যার কারণে কোথাও থেকে চাঁদ ওঠার কোনো সংবাদ আসে নাই। না আসার কারণে এখনো পর্যন্ত চাঁদ দেখা কমিটি কোনো ঘোষণা দিয়েছে কিনা সেটা আমার জানা নাই।
আর আমরা তো জোহরের সময়, জুমার সময় আমরা একটা সংবাদ করে শুনেছিলাম। আরেকটা সংবাদও শুনে রাখেন, আরেকটা সংবাদও এই গুগলের মধ্যে আসছে, সৌদি আরবে চাঁদ দেখা নিয়ে ধোঁয়াশা। সৌদি আরবে চাঁদ দেখা নিয়ে ধোঁয়াশা মানে কি? মানে এখন ঝামেলা করে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসের মধ্যে কোন দেশের কথা বলে দিয়ে যায় না যে সৌদি আরব যদি চাঁদ দেখা যায় সবাই মেনে নেবে, কোথাও বলে এমন শব্দ প্রয়োগ করে গেছেন, কোন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এখন দুই রকমের সংবাদ আসছে। একটা সংবাদ হলো সৌদিতে চাঁদ দেখা গেছে, আর একটা সংবাদ হলো সৌদিতে চাঁদ দেখা নিয়ে ধোঁয়াশা। এখন ধোঁয়াশাওয়ালা যারা বলছে, এরা বলতে চায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট সন্ধ্যা 7টায় ঘোষণা দিয়েছে চাঁদ দেখা যায় নাই, এবং দুই হারাম ভাই, হারামের যে জিম্মাদার আছে সৌদি আরবে, এরা ঘোষণা দিছে কোন একজন চাঁদ দেখছে। এখন আমরা দুই সংবাদের উপরে ভিত্তি করে যদি কথাটা বলি যে এক সুপ্রিম কোর্ট থেকে আওয়াজ আসছে চাঁদ দেখা যায় নাই, আবার হারামের দায়িত্বশীল বলে দিছে চাঁদ দেখছে বলে আমাদের কাছে সংবাদ আসছে, হজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতটাকে এইভাবে তামসার মধ্যে ফেলে দেওয়া যায়? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী আল্লাহ নবীর নির্দেশনা, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। সেখানে টেলিস্কোপ দিয়ে দেখারও কোনো প্রয়োজন নাই। কারণ একজন যদি বলে আমি টেলিস্কোপ দিয়ে দেখছি আর দুনিয়ার কেউ না দেখে, এখন সে সত্য গুলো না মিথ্যা করলে তার কি গ্যারান্টি? বলেন, তার কি গ্যারান্টি? যে এখন আমাদের কাছে দুই রকমের সংবাদ আছে, আমাদের কি গ্যারান্টি কোনটা সত্য কোনটা মিথ্যা? দুইটাই কি সত্য? নিঃসন্দেহে একটা সত্য আরেকটা মিথ্যা। এখন আপনি কোনটাকে সত্য বলবেন? কারণ আপনি তো সৌদি আরবের সাথে রোজা করেন না, মানুষ সবসময় সৌদির সাথে রোজা ঈদ করেন আপনি। এখন আপনি বলবেন যারা চাঁদ দেখছে এটাই সত্য, আর আমরা যারা নিজের দেশে করি আমরা বলবো যে না, এটা মনে সত্য না, ওইটাই সত্য, সৌদি কোনো না দেখে বলছে। সাধারণত সৌদি আরবে যে নকশাটা আপনাদের সামনে আছে, চাঁদ উঠার পর 1 ঘন্টা পর পর পশ্চিমের দেশগুলো থেকে দেখতে দেখতে 21 ঘন্টা পর আমাদের দেশে সাধারণত দেখা যাওয়ার কথা, এবং ওমান দেখে নাই, আরো অনেক দেশ গতকাল রাত্রে দেখে নাই। এরা কেমনে দেখে? এদের সুপ্রিম কোর্ট বলে উঠে নাই, আবার হারাম শরীফ থেকে বলে উঠে। কত যে ঝামেলা এখন সৌদি আরবে শুরু হয়েছে। 10 রাকাত তারাবি, নাচ গান আর সিনেমা বেবিচারের সব তো ওপেন হয়ে গেছে। গতবার হজের খুতবা দিছে এক ইহুদির ডালা, এটা আপনারা দেখেন নাই, শুনেন নাই? যার নাম ছিল ঈসা, সেই ইহুদিদের ইবাদত খানায় গিয়ে ঘন্টা পিটা এমন এক বেচারাটা দিছে গতবার খুতবা করার জন্য। সেই জায়গায় তাদের এই সমস্ত কার্যক্রমের উপরে আমাদের সমালোচনার প্রয়োজন নাই, কিন্তু দিনই কোনো কাজকে তাদের উপরে নির্ভর করারও আমাদের দরকার নেই। কথাটা বুঝতে পারতেছি? সৌদির সমালোচনা আমাদের দরকার নাই, আমরা তাদের জন্য দোয়া করবো, আজীবন দোয়া করে নবীর দেশের মানুষ। কিন্তু এই সমস্ত কিছুকে সামনে রাখলে আমাদের দিলে এটা আসে যে আমাদের কোন ইবাদতের ভিত্তি তাদেরকে বানানোর প্রয়োজন নেই। ঠিক আছে নি ভাই? আমাদের কোন ইবাদতের ভিত্তি তাদেরকে বানানোর আমাদের প্রয়োজন নাই, কারণ আল্লাহ রাসূল কোথাও বলেন নাই সৌদিকে বলো, কোথাও বলেন নাই। এই জন্য বিমুখী সংবাদ। এখন আপনি বলেন মিডিয়ার যুগে তো কোনো ঝামেলা থাকার কথা না, তো এখন তো মিডিয়ার সংবাদই পেশ লাগাইছে। এক মিডিয়া এই কথা, আরেক মিডিয়া বলে আরেক কথা। এবার আপনি মানবেন কোন মিডিয়ার কথা? পেশ লাগলো কি লাগলো না ভাইরা? এই জন্য আল্লাহ নবীজি বলে গেছেন সাদা মাথা কথা, চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ দেখো রোজা ছাড়ো, শেষ। তো এদের উপরে আমল করলে তার কোনো ঝামেলা থাকে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। অনেক সময় হয়ে গেছে, দরুদ শরীফ পড়ে দেওয়া হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আগামী সপ্তাহে তাফসীর হবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে তাফসীর হবে ইনশাআল্লাহ। ঈদের পরে শুক্রবার হয়তো বন্ধ থাকবে। আল্লাহ তাআলা সবাইকে সিহত আফিয়ত দান করেন। এতিমখানার খতিব সাহেব, মাওলানা বাইজিদ সাহেব অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করেন। اللهم انت السلام وانت السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, এশারের নামাজের পর থেকে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করে আপনার মুবারক দরবারে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ ফরমান। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ, ছোট বড়, কবিরা সগীরা, শিরকি বেদাতি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ, আপনি আমাদের সব গুনাহকে মাফ করে দেন। আমাদের সব গুনাহকে মাফ করে দেন। হে আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, জান্নাতে আমাদেরকে বানায় দেন। হে আল্লাহ, আজকে আলোচনার মধ্যে আমরা বসছি, যার মনে চায় সে যদি তার রবের সাথে সম্পর্ক করুক। হে আল্লাহ, আমাদের সবার মনে চায় আপনার সাথে সম্পর্ক করার জন্য। হে আল্লাহ, কবুল করেন। হে আল্লাহ, তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনার সাথে আমাদের সম্পর্ক জুড়ে দিন। আল্লাহ, আপনার সাথে আমাদের সম্পর্ক জুড়ে দেন। আপনার মহব্বত আর ভালোবাসা দিয়ে দেন। আপনার মহব্বত আর ভালোবাসা দিয়ে দেন। হে আল্লাহ, আপনি فمن شاء اتخذ إلى ربه مآبا। আল্লাহ, আপনি কত মহব্বত করে এই কথাটা বলছেন আমাদেরকে, কত ভালোবাসার সাথে এই কথাটা আপনি আমাদেরকে শুনাইছেন। এ আল্লাহ, এই কথা বলবো আমাদের বোঝার তৌফিক দান করেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে মাফ করে দেন। আল্লাহ, আর কিছু মুশকিলাতকে আসান করে দেন, পেরেশানিকে দূর করে দেন। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ, সেবায়ে কামিল আজলা দায়মা নসিব করেন। হে আল্লাহ, তিনখানার ইমাম খতিব মাওলানা বাইজিদ সাহেব অসুস্থ, সেবায়ে কামিল আজলা দায়মা নসিব ফরমান। আমরা অসুস্থ আছে, সবাইকে সেবায়ে কামিল আজলা দায়মা নসিব ফরমান। হে আল্লাহ, আমাদের সবার দোয়া মুনাজাতকে কবুল ফরমান। হে আল্লাহ, আর কিছু ইবাদত বন্দেগীর মধ্যে ফিতনা তৈরি হতেছে। হে আল্লাহ, সব ফিতনা থেকে আমাদের বাঁচাইয়া সঠিক পথের উপরে আমল করার তৌফিক দেন। সঠিক পথের উপরে আমল করার তৌফিক দেন। সঠিক পথের উপরে আমল করার তৌফিক দেন। হে আল্লাহ, লাখো লাখো মানুষের হজকে সঠিক সময়ে সঠিক দিনে যেন হজ হয়, সেই ব্যবস্থা আপনি কুদরতি ভাবে করেন। হে আল্লাহ, সবার হজকে কবুল করেন, সবার হজকে কবুল করেন। হে আল্লাহ, আমাদের দোয়া মুনাজাতকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين।